السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وأن عائشة رضي الله تعالى عنها أنها قالت فإني سمعت رسول الله صلى الله عليه وسلم قال ما من مسلم يشاك شوكة فما فوقها إلا كتبت بها درجة ومحيت عنه خطايا أو كما قال عليه الصلاة والسلام وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصاله صلى الله عليه محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصاله صلی اللہ علیہ من عاشق مولاه میرا عشق نرالا من عاشق مولاه میرا عشق نرالا جملہ جہاں جس کے تجلی سے اجالا جملہ جہاں جس کے تجلی سے اجالا لا الہ الا اللہ لا إله إلا الله 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 لا সর্বপ্রথম আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে এই বৃষ্টি বাদলার দিনেও দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে হাজার হাজার কোটি কোটি মানুষের থেকে ছাঁটাই করে বাছাই করে পবিত্র এই দিনে দুনিয়ার মধ্যে সবচেয়ে পবিত্র স্থান আল্লাহর ঘর মসজিদে সবার আগে ভাগে আসার ও বসার তৌফিক দান করেছেন এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি আমার, বর্তমানে আমরা এমন একটা সংকটময় অবস্থা অতিবাহিত করছি যে সময় বাংলাদেশ সহ সারা পৃথিবীর মধ্যে জুলুম, নির্যাতন, মারামারি, হানাহানি, কাটাকাটি, আপদ বিপদ, বালা মুসিবত, সব ধরনের আপদ বিপদ দ্বারা এই দুনিয়া বেষ্টিত। আমি আপনাদের সামনে যে আয়াত ও হাদিস খানা পাঠ করেছি, উক্ত আয়াত ও হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপদ বিপদ বালা মুসিবতে পড়লে একজন মুমিন ও মুসলমান হিসেবে আমাদের করণীয় কি থাকবে এই বিষয়ে আলোচনা করেছেন। তাই আমি আপনাদের সামনে এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার এই দুনিয়ার মধ্যে মানুষের যেমন সুখ শান্তি আনন্দের উপলক্ষ আসে, একইভাবে মানুষের জন্য কখনো কখনো আপদ বিপদ বালা মুসিবতেরও মুহূর্ত আসে। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আল্লাহ তাআলা এমন কোন মানবকে এই পৃথিবীতে প্রেরণ করেন নাই যার পুরা জীবনে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো বালা মুসিবত নাই। এমনকি নবীদের ক্ষেত্রেও নয়। অনেক নবী পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে ছিলেন কঠিন কঠিন পরীক্ষা, কঠিন কঠিন মুসিবতের সম্মুখীন হয়েছিলেন। আল্লাহ তাআলা এই দুনিয়াকে এইভাবে সাজিয়েছেন, দুনিয়ার বৈশিষ্ট্যই এটা। তবে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতকে অন্যভাবে সাজিয়েছেন। আখিরাতের মধ্যে মানুষের দুইটা স্তর, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। যারা জান্নাতে যাবে সেখানে তাদের শুধুমাত্র সুখ শান্তি আর আনন্দ, সেখানে কোনো দুঃখ কষ্ট চিন্তা পেরেশানি বালা মুসিবত বলতে কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে ইরশাদ করেন, وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن। ওই সমস্ত লোক আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দান করবেন, জান্নাতে এত শান্তি থাকবে, এত সুখে থাকবে, সুখ আর শান্তিতে আত্মহারা হয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলবেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, আল্লাযী আযহাবা আন্নাল হাযান, যিনি আজ আমাদের থেকে জান্নাতের মধ্যে সকল চিন্তা পেরেশানিকে দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন পেরেশানি সেখানে থাকবে না। তারা শুকরিয়া আদায় করে আর বলবেন, লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। জান্নাত এমন একটা জায়গা যেখানে আমাদেরকে কোনো ক্লান্তিতেও ধরে না, কোনো ক্লান্তি লাগে না আমাদেরকে এখানে থাকতে, কোনো অবসান আমাদেরকে পাকড়াও করে না, কোনো বিরক্তির ছাপ নাই এখানে, শুধু আনন্দ আর আনন্দ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কামারের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওমি ওয়া লাকাহুম নাদরাতান ওয়া সুরুরা। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওম, জান্নাত এমন একটা জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন যখন আমি বান্দাদেরকে জান্নাত দান করব, সেদিন ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওম, কিয়ামতের দিনের সকল অনিষ্ট থেকে জান্নাতদেরকে আমি হেফাজত করব। সুবহানাল্লাহ। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওম ওয়া লাকাহুম নাদরাতান ওয়া সুরুরা। শুধুমাত্র তারা অনিষ্ট থেকে হেফাজত থাকবে না, বরং সেখানে আমি তাদের জন্য উজ্জ্বলতা, সজীবতা এবং আনন্দের ব্যবস্থা করে দিব। সেখানে শুধু তারা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি
আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এটা এমন একটা জায়গা তোমাদের অন্তরে যা কামনা করে এবং তোমরা যা দাবি করবা তোমরা এখানে সেটাই পাইবা। সেখানে শুধু আনন্দ 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 আর আনন্দ, সুখ আর সুখ, শান্তি আর শান্তি। জান্নাতের জগতে মানুষের কোনো পেরেশানি থাকবে না, কোনো আপদ বিপদ সেখানে থাকবে না। এটা হলো জান্নাতীদের স্থল। আর যারা জাহান্নামে যাবে তাদের সেখানে শুধু কষ্ট আর কষ্ট, মুসিবত আর মুসিবত, দুঃখ আর দুঃখ। সেখানে শান্তি আরামের কোনো নাম লেশ নাই। সেটা কেমন একটা পরিস্থিতি দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলার মধ্যে বলেন, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যারা জাহান্নামে যাবে সেখানে আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, তারা মহা অগ্নিতে সেখানে তারা দগ্ধ হবে, প্রবেশ করবে। প্রবেশ করার পর তাদের অবস্থা কি হবে? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের এমন শাস্তির ব্যবস্থা রয়েছে, এই শাস্তি দিলে এই শাস্তি দেওয়ার কারণে সেখানে তারা মৃত্যুবরণ করবে না। এমন ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে যে তারা মরবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা, সেখানে তারা মৃত্যুবরণ করবে না। ওয়া লা ইয়াহইয়া, এবং তারা সুন্দরভাবে জীবিত থাকতে পারবে না, একটু আরামের সাথে থাকবে এমন পরিস্থিতিও সেখানে থাকবে না। এমন একটা ভীতিকর অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দিয়ে দিবেন। শুধু কষ্ট আর কষ্ট, দুঃখ আর দুঃখ, আরামের কোনো ব্যবস্থা থাকবে না। না পারবে ভালোভাবে জীবন যাপন করতে, না পারবে কষ্ট থেকে বাঁচার জন্য মৃত্যুবরণ করতে। অতঃপর যদি ওই জাহান্নাম থেকে তারা বের হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে সেই জাহান্নামে ফেলে দিবেন। সেখান থেকে বের হওয়ার কোনো পথ নাই। সারা জীবনের জন্য জনম জনম সেই জাহান্নাম ভোগ করতে হবে। সেখানে কষ্টই ভোগ করতে হবে, আরাম পাওয়ার কোনো সুযোগই নাই, শান্তি পাওয়ার কোনো চান্সই নাই। একবার যার জন্য জাহান্নামের ফায়সালা হয়ে গেল, সেখানে জাহান্নামে গিয়ে কষ্ট ভোগ করা ছাড়া কোনো উপায় থাকবে না। এই হলো আখিরাতের জীবন। হয়তো সেখানে একদল মানুষ শান্তিতে থাকবে, আর একদল মানুষ অশান্তি, দুঃখ, কষ্টে থাকবে। দুইটা একসাথে হবে না। আখিরাতের মধ্যে মানুষ শান্তিও পাচ্ছে, কষ্টও পাচ্ছে, আনন্দও আছে, কষ্ট ভোগ করছে, এমনটা হবে না। কিন্তু এই দুনিয়ার জগৎ আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সাজিয়েছেন যে এখানে প্রত্যেকটা মানুষ যা শান্তি আছে তার কষ্ট আছে। সারা জীবনের জন্য একজন মানুষ শান্তিতে থাকতে এখানে পারবে না। দুনিয়ার নিয়ম এটা না। দুনিয়াতে মানুষকে কষ্ট ভোগ করতে হবে, আবার কিছু সময় মানুষ আনন্দ ফুর্তিও করতে পারবে। তবে আমরা যখন কষ্টে পড়ব, বিপদ আসবে, আপদ আসবে, মুসিবতে পড়ব, তখন যেন আমরা এমন না হয়ে যায় একেবারেই নিরাশ হয়ে গেছি, একেবারেই অস্থির হয়ে গেছি, এমনটা যেন না হয়। আবার যখন আমাদের সুখের দিন আসবে, শান্তির দিন আসবে, তখন সুখ শান্তি পেয়ে একেবারেই অহংকার, আত্মগরিমায় যেন আমরা ফেটে না পড়ি, বরং সেখানেও আমার রবকে স্মরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপদ বিপদ বালা মুসিবতে পড়লে আমাদের কিছু আমল শিক্ষা দিয়ে গেছেন, যে আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সে আমলগুলো কি আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ? এক নাম্বার আমল, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন
তুসিবুহু মুসিবাতুন ফায়াকুলু মা আমারাল্লাহু বিহি। এমন কোন বান্দা যে বান্দার কাছে যখন কোনো মুসিবত আসে, সেই বান্দা যখন সেই আমলটা করে যে আমলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছে, সেই আমলটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা আখলাফাল্লাহু লাহু খায়রান মিনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা কোনো মুসিবতের মধ্যে আক্রান্ত হয়েছে, মুসিবতে পড়ে গেছে, এরপর যখন এই দোয়াটা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা, এই দোয়াটা যখন কোনো বান্দা পড়ে, সে যেই মুসিবতে আক্রান্ত হয়েছে ওই মুসিবতে পড়া অবস্থায় যখন এই দোয়াটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই মুসিবত থেকে হেফাজত করেন এবং যে মুসিবতে পড়েছে ওই মুসিবতের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে দ্বিগুণ কল্যাণ তাকে দান করেন। সেই দোয়াটা আমরা কি করব? বেশি বেশি করে পাঠ করব। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে ইস্তিগফার। বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। ইস্তিগফারের ফজিলত কি? ইস্তিগফারের এক নাম্বার ফজিলত হচ্ছে যখন আমি ইস্তিগফার করব, আমার যে খারাপ অবস্থা আমার কাছে এসেছে, হয়তো আমার কোনো গুনাহের কারণে এসেছে, যখন আমি বেশি বেশি ইস্তিগফার পাঠ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহটা মাফ করে দিবেন। এটা হলো এক নাম্বার ফায়দা। ومن يعمل سوءا او يظلم نفسه ثم يستغفر الله يجد الله كان غفورا رحيما। পাহাড় সমপরিমাণ বান্দা যখন গুনাহ করে, সমুদ্রের যতগুলো পানি আছে সমুদ্রের পানি সমপরিমাণ যখন বান্দা গুনাহ করে যখন বান্দা আবার আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আল্লাহ তাআলার কাছে যখন ইস্তিগফার করে, খালেস নিয়ত যখন সে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের অতীতের সমস্ত গুনাহটা মাফ করে দেন। ইস্তিগফার করতে হবে বেশি বেশি করতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ফাইন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াওম আকসারা মিন 70 মাররাতা। রাসূল নিজে বলেন যে আমি নবী হওয়া সত্ত্বেও প্রতিদিন আমি 70 বারের চাইতে অধিকবার ইস্তিগফার পাঠ করি। অন্য হাদিসের মধ্যে আছে আমি প্রতিদিন 100 বার করে ইস্তিগফার পাঠ করি। ইস্তিগফারের দ্বিতীয় নাম্বার ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যদি আমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের সন্তান হয় না, আমাদের যাদের সন্তান কথা শুনতে চায় না, অবাধ্য হয়ে গেছে, আমাদের সন্তান বাধ্য হবে, যাদের সন্তান হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক বাধ্য সন্তান দান করার ওয়াদা করেছেন। ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে সন্তান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন, তোমাদেরকে মাল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের ফজিলতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। তিন নাম্বার ইস্তিগফারের ফজিলত হচ্ছে যে কোনো সংকটে থাকি না কেন, যদি ইস্তিগফার পাঠ করে নিয়মিত, আল্লাহ রাব্বুল আলামিন সেই সংকট থেকে আমাদেরকে মুক্তি দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি তার জীবনে ইস্তিগফারকে আবশ্যক করে দিল, ইস্তিগফারকে তার আমলনামার মধ্যে যুক্ত করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন জাআলাল্লাহু লাহু মিন হাম্মিন ফারজা, যে কোনো পেরেশানিতে থাকুক, যে কোনো দুঃখ বালা মুসিবতে থাকুক, সেই দুঃখ বালা মুসিবত থেকে পরিত্রাণের পথ আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে দিবেন। তো দুঃখ কষ্ট যাই থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের বদলে আমাদেরকে কি করবেন? এই দুঃখ বালা মুসিবত থেকে মুক্তি দান করবেন। তো আমরা প্রতিদিন নিয়মিত 100 বার করে ইস্তিগফার পাঠ করব, করবে ইনশাআল্লাহ। আমরা অনেকে মনে করি আমার তো এরকম আপদ বিপদ বালা মুসিবত নাই, তা আমি ইস্তিগফার পাঠ করে কি করব? না,
আপনিও ইস্তিগফার পাঠ করবেন। বালা মুসিবত তো বলে আসে, আর বালা মুসিবতের কারণে কেন ইস্তিগফার পাঠ করতে হবে? ইস্তিগফার তো হলো একটা নিয়মিত আমল, আমরা প্রত্যেকেই ইস্তিগফার পাঠ করব। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 100 বার করে পাঠ করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি হচ্ছে একটি পরীক্ষিত আমল। যে কোনো বিপদে আমি করি না কেন, আমি এক জায়গায় গিয়েছি, আমি গাড়ি পাচ্ছি না, দাঁড়িয়ে আছি, কোনো পথ নাই সেখান থেকে বেঁচে থাকার, আমার মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গেছে, সাহায্য পাওয়ার মতো না, সকল পথ আমার বন্ধ হয়ে গেছে, আমি বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমার সুব্যবস্থা করার ওয়াদা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহকে জান্নাতের একটা মুদ্রা, জান্নাতের একটা টুকরা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা কানজিন মিন কুনুজিল জান্নাহ। এ আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে দুনিয়ার মধ্যে জান্নাতের একটা ধন ভান্ডারের কথা বলে দিব না? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা দৈনন্দিন প্রতিদিন আমরা 100 বার করে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার আমল হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আমলটা আমরা প্রতিদিন 100 বার করে পাঠ করব। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ইউনূস নবী ঘটনা আমরা সবাই জানি, মাছের পেটে কোন রাওয়ায়াতের মধ্যে রয়েছে 3 দিন ছিলেন, কোন রাওয়ায়াতের মধ্যে আছে 7 দিন ছিলেন, আবার কোন রাওয়ায়াতের মধ্যে আছে 40 দিন ছিলেন। মাছের পেটে অক্সিজেন যাওয়ার মতো কোন পথ আছে? মাছ আবার সে সমুদ্রের মধ্যে আছে। এই মাছের পেটে সমুদ্রের অন্ধকারে অক্সিজেন ছাড়া যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস নবীকে 40 দিন পর্যন্ত জীবিত রেখেছিলেন, যে দোয়া দেওয়া, সেই দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে আল্লাহ এই দোয়ার বদলে ইউনূস নবীকে 40 দিন পর্যন্ত অক্সিজেন ছাড়া বাঁচিয়ে রাখতে পারে, সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? আপনাকে আমাকে বাঁচিয়ে রাখতে পারে সকল সংকটময় অবস্থায়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করব। প্রতিদিন আমরা এটা 100 বার করে পাঠ করব। আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো আপদ বিপদ দিবে না। পঞ্চম নাম্বার আরেকটি আমল, রব্বি ইন্নী বিমা আনসালতা ইলাইয়া মিন খাইরিন ফাকিহ। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা অনেকেই শুনেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে ফিরাউনের এক কীর্তিকে তর্কাতর্কি করে সামান্য আঘাত করার কারণে তার মৃত্যু ঘটে যায়, সে মৃত্যুবরণ করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পাকড়াও করার ফরমান জারি হলো, রাষ্ট্রপতি ঘোষণা এলো মুসাকে যেখানে পাবে সেখানেই পাকড়াও করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খবর পেয়ে মিশর থেকে চলে গেলেন জর্ডান মাদাইন শহরে। সেখানে যাওয়ার পর বসে আছে, সেখানে তাকে কেউ চিনে না, তার কোনো আবাসস্থান নাই, তার কোনো খাওয়ার ব্যাপার নাই, বাসস্থান নাই, কোনো কিছুই নাই, সে নিঃস্ব অবস্থায় বসে আছে। আর শুধু এই দোয়াটা করছে, রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আমার প্রতিপালক, আপনি আমার প্রতি এই সময় যা কিছু দান করবেন সেটারই আমি মুখাপেক্ষী। এই দোয়াটা বারবার করছিলেন। এক সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেখানে পরিবার হলো, তার বাসস্থানের একটা সুন্দর ব্যবস্থা হলো, সেখানে তার বিবাহ হলো, সেখানে সুন্দর জীবন যাপনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে করে দিলেন। এই কারণে এগুলো পরীক্ষিত আমল, যারা আমল করেছে তারা এর প্রতিফল পেয়েছে। একেবারে পরীক্ষিত আমল। আমাদের অনেক যুবকেরা আছে বিবাহ শাদী করতে পারছি না, অনেক পরিবারে আছে যে আমরা আমাদের মেয়েকে বিবাহ দিতে পারছি না। এই দোয়াটা যদি আমরা বেশি বেশি পাঠ করি, এই দোয়াটা বেশি বেশি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুব তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে দেন। রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আমরা যারা তাড়াতাড়ি বিবাহ করতে চাই,
নিজে বিবাহ করতে চায় কিন্তু পরিবার দেয় না, অথবা আমাদের কোনো ব্যবস্থা হয় না, তারা যদি আমরা এই দোয়াটা প্রতিদিন নিয়মিত 100 বার পাঠ করি, আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি আমাদের বিবাহের ব্যবস্থা করে দেবেন। আমাদের কর্মস্থান আমরা পাই না, আমাদের চাকরি হয় না, আমাদের খারাপ মুহূর্ত যাচ্ছে, এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করবো। যারাই পাঠ করেছে এর প্রতিফল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছেন। আশাবাদী আপনারা এই সকল দোয়া নিয়মিত পাঠ করবেন। এই বিষয়ে আলোচনা করার উদ্দেশ্য হলো একটাই, অনেকেই এসে বারবার জিজ্ঞাসা করছেন, হুজুর এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলো করলে এই বিপদ থেকে রক্ষা পায়, এই মুসিবতের মধ্যে আছি, এই সমস্যার মধ্যে আছি। আমরা যদি নিয়মিত আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে আমল করা, এই যে আমলগুলো আমাদের কাজ করবে, এই কাজ করার প্রথম নাম্বার যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে বিশ্বাস। 100% বিশ্বাস আপনাকে রাখতে হবে যে আমি আমল করলে অবশ্যই কাজ হবে। 100% বিশ্বাস থেকে যদি আমরা আমলগুলো করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে এর বদলে সকল সমস্যা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়মিত আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে